আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমরা আপনাদেরকে কিছু ইনফরমেশন তথ্য জানানোর জন্যই হাজির হলাম। শেয়ার বাজারের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা যদি বলি, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটার নাম মর্নিং স্টার। আর শেয়ার বাজারে যদি এই মর্নিং স্টার তৈরি হয় তাহলে শেয়ার বাজারে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা যে কোনো শেয়ার মার্কেটে যে কোনো শেয়ারে হতে পারে, অথবা ইন্ডেক্স ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্সটা আমরা নিয়ে কথা বলছি। এখানে আজকে যেটা আমরা যদি লক্ষ্য করি, গত আপনার 3 দিন বড় বড় আকারের কারেকশন হয়েছে, কিন্তু আজকে কিন্তু বড় কারেকশন হয়নি। আজকে শেয়ার বাজার কিছুটা পজিটিভ ছিল, আবার শেষের দিকে নেগেটিভ ছিল। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি তাহলে আপনারা একটু দেখতে পাবেন এই শেয়ার বাজারে গত 7 মে থেকে শুরু করে শেয়ার বাজারে ডাউন ট্রেন্ড, একটা দিন শুধু পজিটিভ ছাড়া আর সব দিনেই কিন্তু নেগেটিভ অবস্থানে ছিল। আজকেও যথারীতি নেগেটিভ, কিন্তু আজকের নেগেটিভটা একটু যদি আপনারা লক্ষ্য করেন, এই নেগেটিভটা একটা সময় 5,492 পয়েন্টে নেমে গিয়েছিল, সে আবার উঠেও গিয়েছিল 5,554 পয়েন্টে, কিন্তু সেখান থেকে নেমে এসে একটা অবস্থান তৈরি করেছে। সেই অবস্থান হচ্ছে 5,017 পয়েন্টে, 5,517 পয়েন্টে। এখন এই যে অবস্থানটা তৈরি করেছে এবং যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় অত্যন্ত পজিটিভ একটা টেকনিক্যাল, মানে পজিটিভ একটা বিষয়। কারণ মর্নিং স্টার মানেই শেয়ার বাজার ভালো হতে পারে। তার মানে হচ্ছে আপনারা ধরে নিতে পারেন আগামী রবিবার পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একটা কারণে হতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়, সেটা হলো সাপোর্ট লাইন। অর্থাৎ আপনারা যদি দেখেন 28 এপ্রিল 2024 তারিখে বা আপনারা যদি 25 এপ্রিল 2024 তারিখে একই জায়গায় এই যে ক্যান্ডেলটা রয়েছে, এই দুটো ক্যান্ডেল রয়েছে, এইখানে যে অবস্থানে বাজার শেষ করেছিল বা শুরু করেছিল সেই অবস্থানে যদি আমরা দেখি, মানে ওই অবস্থানটা ছিল হচ্ছে 5,518 পয়েন্ট। আপনাদেরকে এটা একটা ব্ল্যাক কালার দিয়ে আমরা করে দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এটা তো সাপোর্ট লাইন 5,518 পয়েন্ট, কিন্তু সেই অবস্থানে মানে 5,517 পয়েন্ট অবস্থান করছে। তার মানে এটা একটা সাপোর্ট, এই সাপোর্ট লাইনে অবস্থান করছে। আমরা জানি সাপোর্ট লাইনে যদি কোনো শেয়ার অথবা ইন্ডেক্স আসে, সেখান থেকে আবার সামনে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তাহলে দুটো অ্যানালাইসিসের দিক থেকে আমরা এটা বলে রাখতে পারি যে শেয়ার বাজারে একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস সবসময় কাজ করে না, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে আপনাকে ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করতে হয়। আমরা সেন্টিমেন্টাল অ্যানালাইসিসে যদি একটু যাই, বাংলাদেশের বর্তমান শেয়ার মার্কেট নিয়ে মানুষ অত্যন্ত হতাশাজনক। হতাশার চিত্রটা কেন সেটা আমরা একটা কালো দাগ দিয়ে প্রকাশ করে দিচ্ছি। দীর্ঘদিন যাবৎ বাজারে একটা অবস্থান চলছে ডাউন ট্রেন্ড, তাই বাজারে নতুন করে বিনিয়োগের আকাঙ্ক্ষা মানুষের খুবই কম, যার কারণে আস্থা যেহেতু খুবই কম, তাই বাজারে কারেকশন হওয়ার সম্ভাবনা আরও একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সেন্টিমেন্টালি যদি বলি, আমরা আমাদের যে মানসিক প্রবণতার মধ্যে রয়েছে সেটা হওয়ার কম রয়েছে। তবে পজিটিভ আজকের একটু আরেকটি বিষয় আছে, সেটি একটু যদি লক্ষ্য করেন, গত 2 দিনে মানে বাজারের যতটা লেনদেন হয়েছে, আজকের লেনদেনটা একটু বেশি হয়েছে। এটা একটা পজিটিভ দিকও বটে, কারণ লেনদেন বাড়লেই বাজারের বিনিয়োগ আসছেন, এটা একটু মনে রাখা যেতে পারে। তবে যাই হোক, বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী পজিটিভ আভাস পাওয়া গেলেও আসলে কতটুকু ভালো হবে সেটা আগামীকাল আপনারা দেখতে পারেন। তবে নিঃসন্দেহে আপনাদের জন্য বলে রাখি, বাংলাদেশের শেয়ার মার্কেট সর্ব অবস্থাতেই ভালো বা খারাপ সেটা বলবো না, সর্ব অবস্থাতেই এই শেয়ার মার্কেটে আপনাকে অত্যন্ত দক্ষতা অর্জন করেই মার্কেটে বিনিয়োগ করতে হবে। তাছাড়া এই শেয়ার মার্কেট থেকে ভালো প্রফিট টেক করা আপনার বা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।